এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষ পারবে না, বলছেন সার্জিস। জানাবো দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পদধ্বনি, টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তলিয়ে গেছে রাস্তাঘাট, জনদুর্ভোগ চরমে। এবং সর্বশেষ জানাবো বিনিয়োগ খুঁজতে চীন যাচ্ছেন বিটার চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো ঘটল এ ঘটনা। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন সাংবাদিকদের বলেন, এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা ঘটিয়েছে তা আমরা জানি না। রমনা থানায় ঘটনাটি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। এর আগে গত ৩রা জুলাই এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েকদিন আগেও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ নিক্ষেপ করে দুর্বৃত্তরা। শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষ পারবে না, বলছেন সার্জিস। শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। ফেসবুক পোস্টে সার্জিস আরও লিখেছেন, আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। তিনি বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। এর আগের রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ গণমাধ্যমকে জানান, শাপলাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়, নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তিনি বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না, নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার পদধ্বনি, টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তলিয়ে গেছে রাস্তাঘাট, জনদুর্ভোগ চরমে। ফেনীতে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15 স্থানে ভাঙন, প্লাবিত 35 গ্রাম, ঘরবাড়ি ছেড়ে মানুষ অন্যত্র আশ্রয় নিচ্ছে। ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়ক সহ সংযোগ সড়কগুলো ডুবে গিয়ে যান চলাচল বন্ধ। ফেনী 2 উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পানিবদ্ধতা ও বন্যার সংখ্যায় নোয়াখালীতে 1800 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ভারী বর্ষণে পাইক গেছে 4000 মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। টানা ভারী বৃষ্টি ও ভারতীয় ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে ফেনী জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থান ভেঙে গেছে। এর ফলে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় মানুষ অন্যত্র আশ্রয় নিচ্ছে। এছাড়া ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে প্রবল বর্ষণে ভেসে গেছে হাজার হাজার পুকুর ও মাছের ঘের, তলিয়ে গেছে ফসলি জমি। সব মিলিয়ে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় পানি আগ্রাসনের ফলে গত বছর 21শে আগস্ট দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 12টি জেলা স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। সেই দুঃসহ স্মৃতি এখনও তাদের তাড়িয়ে বেড়ায়। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মৌলভীবাজার, হবিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। তাতে অন্তত 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্যায় ওইসব জেলায় হাজার হাজার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গিয়েছিল, তলিয়ে গিয়েছিল কৃষকের ফসলি জমি। এবারও সেই ভয়াবহ বন্যার পদধ্বনি শুনতে পাচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বাঞ্চলের আরও কয়েকটি জেলার মানুষ। বাংলাদেশের সাধারণত উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে প্রতি বছরই বন্যা দেখা দেয়, কিন্তু দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ এর আগে কখনো এমন বন্যা দেখেনি। ফলে বন্যার সেই দুর্বিষহ স্মৃতি মনে হলে এখনও তারা আটকে ওঠে। গত বছরের ভয়াবহ বন্যার পর ওই অঞ্চলে বন্যার্তদের পুনর্বাসন এখনো সম্পন্ন হয়নি। সরকারিভাবে বন্যা নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নদী দখলমুক্ত করা হয়নি, খাল খনন করা ও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা হয়নি। এতে ভারী বৃষ্টিপাতের ফলে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। সাধারণ মানুষ এতে ক্ষোভ প্রকাশ করছে। এবারও টানা ভারী বর্ষণ ও ভারতীয় ঢলে যেভাবে পানি বাড়ছে তাতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব অঞ্চলের মানুষ আবার বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে। ফেনীতে নৌকা না থাকায় তলিয়ে যাওয়া বাড়িঘর থেকে মানুষ ট্রাক্টরে করে অন্যত্র যাচ্ছে। ফেনী থেকে
মোহাম্মদ ওমর ফারুক জানান, অতিবৃষ্টির ফলে ভারতের উজানের পানির ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, প্রবাহমান মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত 35 গ্রাম প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার হাজার হাজার মানুষ। সরজমিনে দেখা যায়, ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি বাড়তে থাকায় ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়ক সংযোগ সড়কগুলো ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তি ও ঝুঁকি নিয়ে ট্রাক্টর ও পিকআপে গন্তব্যে ছুটছেন মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। এদিকে ভারী বৃষ্টির কারণে ফেনী পৌর শহর এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পুরো শহর এলাকায় কোমর সমান পানি উঠে গেলে এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের তথ্য মতে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলখোনায় 2টি, অলকায় 3টি, শালধর এলাকায় 1টি, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর এলাকায় 1টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সিলোনিয়া নদীর পরশুরামের গদানগর এলাকায় 1টি ও ফুলগাজী দেড়পাড়া এলাকায় 2টি স্থান ভেঙেছে। এছাড়া কহুয়া নদীর পরশুরাম উপজেলার সাতকুচিয়ে 2টি, বেড়াবাড়িয়া 1টি ও ফুলগাজী উপজেলায় দৌলতপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 1টি স্থানে বাঁধ ভাঙনের ঘটনা ঘটেছে। গত 2 দিনে মোট নদীর বাঁধের 15টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে। উত্তর মণিপুর গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিক রুবেল জানান, আমাদের বাড়ির প্রায় 60টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। যাদের দোতলা ঘর আছে, অনেকে সেসব ঘরে আশ্রয় নিয়েছেন। পশ্চিম অলকার বাসিন্দা সারোয়ার বলেন, গত বছরের ভয়াবহ বন্যায় দখল এখনো কাটিয়ে উঠতে না পেরে আবার বন্যার কবলে পড়েছি। ভারতের উজানের পানি প্রতি বছরই আমাদের সর্বনাশ ডেকে আনে। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান করা হোক। এদিকে গতকাল 2 উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চলমান অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। 2 উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে জানানো হয়। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের 11টি স্থানে ভাঙনের তথ্য আমাদের কাছে আছে। আমরা এসব বিষয়ে খোঁজ খবর রাখছি। নদীতে পানি এখনো বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানি কিছুটা কমেছে, তবে বৃষ্টি বন্ধ হলে নদীর পানি কমবে, বাঁধ ভাঙনের সংখ্যাও কমবে। নোয়াখালী থেকে এহসানুল আলম খসরু জানান, মৌসুমী বায়ুর প্রভাবে গত 4 দিনের টানা বর্ষণে নোয়াখালী জেলার সর্বত্র জনজীবন থমকে দাঁড়িয়েছে। পানিবন্দী মানুষ দুর্ভাগ্যক্রান্ত হয়ে এ জেলাকে বন্যা দুর্গত এলাকায় ঘোষণার দাবি প্রবল হচ্ছে। জেলার 9টি উপজেলার সবকটি অতিবর্ষণের পানি নিমজ্জিত। রিকশা চালক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ কর্মহীনতার আতঙ্কে মুষড়ে পড়েছে। কুমিল্লা থেকে সাদিক মামুন জানান, টানা 3 দিনের বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লার স্বাভাবিক জীবনযাত্রা। কখনো হালকা, কখনো ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, ফুটপাতের হকার, রিকশা চালক, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। আষাঢ় মাসের এই বৃষ্টিতে সৃষ্ট পানিবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এদিকে ভারী বৃষ্টি, ভারতীয় ঢলের ফলে কুমিল্লার গোমতী নদী সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানে রাস্তাঘাট এতটাই পানিনমগ্ন হয়ে পড়েছে, তাতে চলাচল করাটা কষ্টসাধ্য, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পানিতে তলিয়ে বিশেষ করে নিচু এলাকাগুলোতে পানিবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। পানিবদ্ধতার কারণে শহরের নিচু এলাকায় ঘরবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে, যা জনজীবনে ব্যাপক সমস্যা তৈরি করেছে। ড্রেন উপচে পড়া নোংরা পানির সঙ্গে বিভিন্ন ময়লা আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। গত 2 দিনে কুমিল্লা 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস। খুলনার ব্যুরো জানায়, গত 2 দিনের টানা বৃষ্টিতে খুলনার রাস্তাঘাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরের উঠান পর্যন্ত হাঁটু পানিতে তলিয়ে গেছে। নগরীর কোথাও রিকশা চলছে না, কোথাও আবার রিকশা ভাড়া আকাশচুম্বী। তারপরেও যাত্রীরা পৌঁছাচ্ছেন ভিজে গা আর ভেজা মন নিয়ে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে নগরীর বয়রা, পুলিশ লাইন, আবু নাসের হাসপাতাল এলাকা, লবণচড়া, টুটপাড়া, নতুন বাজার সহ অন্তত 1 ডজন এলাকায়। যেখানে সড়কে হাঁটু পানি, সেখানে আবার চলছে উন্নয়ন প্রকল্পের জন্য খোঁড়াখুড়ি, ফলে ভোগান্তি দ্বিগুণ। অথচ এই দুর্ভোগ থেকে রেহাই দিতে 2018 সালে 823 কোটি টাকা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প হাতে নেয় খুলনা সিটি কর্পোরেশন। 7 বছরে খরচ হয়েছে 634 কোটি টাকা, কিন্তু বাস্তবে জলবদ্ধতা কমার পরিবর্তে আরও বেড়েছে। অনেক খাল এখনো দখলমুক্ত হয়নি, রাস্তার চেয়ে উঁচু নালা তৈরি হয়েছে। নালার মুখ বন্ধ, নাগরিকদের মুখে এখনো একটাই কথা, খাল খুঁড়ে শুধু হয়রানি, সমাধান শূন্য। বৃদ্ধ নূর ইসলাম, যিনি বয়রা পুলিশ লাইনের পাশে চায়ের দোকান চালান, বললেন, যতবার বৃষ্টি হয়
ততবার ভেসে যায়, দোকান খুলেই লাভ হয় না। অন্যদিকে রিক্সা চালক জাহাঙ্গীর মিয়া হতাশ স্বরে বলেন, ভাড়া হয় না, আয় নেই, পরিবার কেমনে চালাবো। রূপসা নন্দনপুর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ মেহবুব হাসান মামুন জানান, গত দুদিন ঘর থেকে বের হওয়া যায়নি। অন্যদিকে বাড়ির সামনে রাস্তায় হাঁটু পানি, মাছের পুকুর তলিয়ে গেছে। এখন নদী, পুকুর, রাস্তা সবই যেন এক সমতায় চলছে। আমাদের বীজতলা পানির নিচে, পাইকগাছার কয়রা, ফুলতলা, ডুমুরিয়া, রূপসা, তেরোখাদা, দিঘলিয়া উপজেলার চিত্র আরো ভয়াবহ। হাজার হাজার চিংড়ি ঘের, সবজি ক্ষেত, আমন ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। কোটি টাকার ফসল ও মাছের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষক ও মৎস্য ব্যবসায়ীরা। পাইকগাছা উপজেলার কৃষক সামাদ গাজী কাপা গলায় বলেন, 3000 ফলের চারা পানির নিচে, ঘরের উঠানো তলিয়ে গেছে। লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, লক্ষ্মীপুরে 24 ঘন্টায় 161 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ পরিমাণ বৃষ্টির রেকর্ড। লক্ষ্মীপুরের রামগতি, কমলনগরে লক্ষাধিক মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কায় রয়েছে। গত 2 সপ্তাহে ধরে টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। ভোগান্তিতে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শহরের শমসেরাবাদ, জেবি রোড, কলেজ রোড, বাঞ্ছানগর, মজুপুর সহ বিভিন্ন স্থানে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। রামগতি, কমলনগরে লক্ষাধিক মানুষ রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠায়। 2 সপ্তাহ ধরে টানা প্রচণ্ড বৃষ্টির পানিতে তলিয়ে গেছে 2 উপজেলার অধিকাংশ এলাকা। ভারী বৃষ্টিপাতের কারণে অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।